কালচারাল ট্যুরিজম আগামী দিনে ডুয়ার্সের পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। ডুয়ার্সের বিভিন্ন জনজাতির সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরা হবে। এই বিষয়ে শনিবার মাদারিহাটে পর্যটন ব্যবসায়ীদের এক সভা আয়োজিত হলো। সেখানে জলদাপাড়া, কোদালবস্তি, কুমারগ্রাম, রায়মাটাং সহ বিভিন্ন এলাকার পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জলদাপাড়া লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, আগামী দিনে কালচারাল পর্যটন ডুয়ার্সের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এর জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। দেখুন, ডুয়ার্সকে গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে এর আগেও অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে শুধুমাত্র ডুয়ার্স, অনলি ডুয়ার্স বা অনলি সেন্ট্রাল ডুয়ার্স হিসেবে বা ইস্টার্ন ডুয়ার্স হিসেবে সেরকম প্রমোশনের জায়গা খুব কম আমরা দেখতে পেয়েছি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ফেয়ারগুলো আমরা অ্যাটেন্ড করি বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে যখন আমরা যাই, তখন আমরা দেখতে পাই যে ডুয়ার্স সম্বন্ধে সেখানকার ট্যুর অপারেটররা, সেখানকার মানুষেরা তারা অনেক খুব কম জানে। এই প্রথম এরকম একটা উদ্যোগ আমরা নিতে চাইছি। ডুয়ার্সের যত সংগঠন আছে, সমস্ত সংগঠন তারা তাদের নিজস্ব আইডেন্টিটি নিয়ে এমন একটা প্ল্যাটফর্মে আসুক যেখানে ইস্টার্ন ডুয়ার্স হিসেবে তারা এটাকে প্রমোট করুক, এবং এই প্রমোশনটাকে সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন রাষ্ট্রে যেখানে হচ্ছে যে আমরা যাচ্ছি, সম্মিলিতভাবে সেটা হচ্ছে যে ডুয়ার্স প্রমোশন করুক। শুধুমাত্র এক রাত বা দু রাত ডুয়ার্সে থাকবার জন্য নয়, শুধুমাত্র এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারির জন্যই ডুয়ার্স নয়, এর বাইরেও ডুয়ার্সের অনেক পার্ট পড়ে আছে। এখানে 55টি জনজাতি আছে, তাদের নিজস্ব কালচার, তার নিজস্ব কৃষ্টি, এগুলো সমস্তটাই সাধারণ মানুষের কাছে, সাধারণ ট্যুর অপারেটরদের কাছে, তাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের প্রথম প্রচেষ্টা। আমরা ধন্যবাদ জানাই বিশ্বজিৎ সাহা মহাশয়কে, যিনি এই গোটা উদ্যোগটাকে নিয়েছেন। ইস্টার্ন হিমালয় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এথোয়ার পক্ষ থেকে আমরা সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করছি, এবং আগামী দিনে ডুয়ার্সের ক্ষেত্রে বিশ্বজিৎ সাহা তার নেতৃত্বে যাতে হচ্ছে যে আমরা আরও এগিয়ে চলতে পারি, সেই বিষয়ে আজকে এখানে আলোচনা করছি। আপনার পরিচয়? আমার নাম দেবাশিস চক্রবর্তী। আমি ইস্টার্ন হিমালয় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এথোয়ার জেনারেল সেক্রেটারি। এটা হচ্ছে আমাদের যে আলিপুরদুয়ার জেলার, মানে আমাদের জলদাপাড়ার থেকে শুরু করে কুমারগ্রাম যে এন্টার সার্কিট আমরা নতুনভাবে ইস্টার্ন ডুয়ার্স হিসাবে এটাকে তুলে ধরতে চাই, এবং আমরা একদম গঠনমূলকভাবে একটা সার্কিট হিসেবে, স্ক্যাটার্ড না, যেরকম অনেক মানুষ আছেন যে জলদাপাড়ায় এসে কোথায় কোথায় ঘুরতে যাবে, কি করতে যাবে, যেটা ইনফরমেশন থাকে না, সেই আমরা প্রত্যেকটা হোটেলে আমরা যে নতুন একটা সার্কিট বানানোর একটা চেষ্টা করছি। এবং তার সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট, যে বন এবং বন্যপ্রাণীর বাইরে নতুন ট্যুরিজম কি করে অ্যাপ্লাই করা যায় সেটার আমরা চেষ্টা করছি। কেননা বছরে 365 দিনের মধ্যে 90 দিন বন্ধ থাকে জঙ্গল, 15 জুন টু 15 সেপ্টেম্বর, 90 দিন তাহলে কী করবে? সেই জন্য কালচারাল ট্যুরিজম এটা আগামী দিনের ডুয়ার্সের নতুন আকর্ষণ হতে যাচ্ছে। যে এখানে আপনারা মানে আপনাদের এই মাধ্যমে মানে সারা ভারতবর্ষ, পৃথিবীর মানুষকে জানাতে চাচ্ছি যে আলিপুরদুয়ার জেলা এমন একটা জেলা যেখানে 55 রকমের ট্রাইবস এবং সাবট্রাইবস আছে। তাদের আলাদা খাবার দাবার, আলাদা পোশাক পরিচ্ছদ, আলাদা লাইফস্টাইল, এই সমস্ত কিছু আগামী দিনে পর্যটকদের সামনে আমরা তুলে ধরব, এবং আমরা পর্যটন সার্কিটটাকে আসামের মানস অবধি বাড়ানোর চেষ্টা করব আগামী দিনে। কেননা আমাদের সাথে আসামের একটা মানে প্রথম থেকে ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড একটা যোগাযোগ আছে। কেননা একসময় আসামের ধানসিঁড়ি নদী অবধি ডুয়ার্স নামে পরিচিত ছিল। তো আমরা মানস অবধি, ফার্স্ট ফেজে মানস অবধি আমরা এটাকে এক্সটেনশন করব। তার মাঝে রায়মনা আছে, চক্রশিলা আছে, এই সমস্ত জঙ্গল ডেস্টিনেশনগুলোকে নিয়ে আমাদের জলদাপাড়ার থেকে এই জার্নি শুরু হবে। আমরা দেখলাম আজকে গাছ রোপণ করেছেন, কি গাছ এবং কেন রোপণ করেছেন হাই রোডের পাশে? হ্যাঁ, মানে আমরা এটা একটা প্রজেক্ট, আমার দীর্ঘদিনের স্বপ্ন বলা চলে, যে আরও বেশি সবুজ, আরও বেশি রঙিন জলদাপাড়া। যখন মানুষ জলদাপাড়ায় ঢুকবে, যাতে রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, অমলতাস, মানে কখনো লাল ফুল, কখনো বেগুনি, কখনো হলুদ, এই গাছগুলো আমাদের দুদিকে ট্যুরিস্টদেরকে বরণ করার জন্য। আজকে যেটা লাগানো হয়েছে প্রত্যেকটা অমলতাস গাছ, ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাওয়ার, স্প্রিংয়ের সময় মার্চ এপ্রিল থেকে একদম জুন অবধি ফোটে।
পুরো হলুদ রঙের হয়ে থাকবে এই এলাকা। এটা আমাদের একটা মহৎ উদ্দেশ্য বলা চলে, জলদাপাড়াকে আরও বেশি রঙিনভাবে মানুষের সামনে তুলে ধরা। কে উপস্থিত ছিল আজকে ওখানে? আজকে আলিপুরদুয়ার জেলার সমস্ত ট্যুরিজম এলাকার থেকে একদম ছোট ছোট রায়মাটাং, আমাদের খোকলা বস্তি, কোদাল বস্তি, চিলাপাতা, সিসামারা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কুমারগ্রাম, মানে প্রত্যেকটা জয়ন্তী, প্রত্যেকটা জায়গার থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, প্রত্যেকটা সংগঠন উপস্থিত ছিল এবং আমাদের সঙ্গে সবচেয়ে বড় যেটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইস্টার্ন হিমালয়ান ট্যুরস অ্যান্ড ট্রাভেল অপারেটর অ্যাসোসিয়েশন এতোয়া, শিলিগুড়ি থেকে ওনারা এসেছেন। ওনাদের সহযোগিতা আমরা আগামী দিনে এই কাজগুলো করব। আপনার পরিচয়? আমি বিশ্বজিৎ শাহ, আমি জলদাপাড়া লজ অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি।